যে আমাদের একটা মহাকাব্য পৃথিবীর এতগুলো দেশে মানা হয়। বার্মাতে আবার 13টা রামায়ণ আছে। কোন রামায়ণই একটা পার্টিকুলার বইকে কেন্দ্র করে হয়নি। প্রত্যেকটা রাজ্যের আমাদের নিজস্ব রামায়ণ আছে। যুদ্ধ করতে যায় যখন প্রথম যে ফ্ল্যাগটি যাবে সেটি হনুমানের ছবি দেয়া। কোথাও যদি 5 জন হিন্দু বেঁচে থাকেন তাহলে সীতার কথা হবে। থাইল্যান্ড সহ ধরুন আমি 8টা দেশকে নিয়ে কাজ করেছি। থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স, মালয়েশিয়া, ক্যাম্বোডিয়া, বার্মা, লাওস, এতগুলো দেশকে নিয়ে কাজ করেছি। এবার এর মধ্যে একটা অদ্ভুত জিনিস আছে। আমি যে জায়গাটা আমার খুব নিজের ব্যক্তিগতভাবে আনন্দ হয় বলতে, ভারতবর্ষের একটি মহাকাব্য, সেই মহাকাব্য যেখানে খ্রিস্টান দেশ, ফিলিপাইন্স খ্রিস্টান দেশ, যেখানে বৌদ্ধ দেশ, থাইল্যান্ড বলুন, লাওস বলুন, লাওস মিক্সড হয়ে গেছে এখন, বার্মা এগুলো বুদ্ধিস্ট দেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া মুসলিম কান্ট্রি, কিন্তু এই একটা মহাকাব্য যে সবকিছুকে পেরিয়ে চলে গেছে। কোনো বাধা, কোনো বর্ডার, কোনো ধর্মীয় বাধাই বলুন কি রাজনৈতিক বাধা বলুন, এই রামায়ণের ক্ষেত্রে এটা কোথাও কাজ করেনি। এটা বোধহয় আমাদের বাল্মীকি মুনির এবং ভারতবর্ষের একটা ভীষণ শ্রদ্ধা এবং গর্বের জায়গা, মাথা উঁচু করে বলার মতো জায়গা, যে আমাদের একটা মহাকাব্য পৃথিবীর এতগুলো দেশে মানা হয়। আমি যতদূর দেখেছি, থাইল্যান্ডের রামায়ণ বলুন, বার্মাতে আবার 13টা রামায়ণ আছে, মানে নাচে গানে নাটকে এরকম বিভিন্ন আছে। আবার ফিলিপাইন্সের যে রামায়ণ, সেটাতে হচ্ছে তার নাম হচ্ছে মহারাদিয়া লাওনা। মহারাদিয়া লাওনা এটা হচ্ছে ওর নাম। কম্বোজ, যেটা কম্বোজের রামায়ণের নাম হচ্ছে রিয়েমকার। এরকম প্রত্যেকটা দেশের রামায়ণের নাম আছে, কিন্তু কোন রামায়ণই একটা পার্টিকুলার বইকে কেন্দ্র করে হয়নি। আমি যতদূর বুঝেছি যে তারা বাল্মীকি রামায়ণ পড়েছিলেন, আবার একই সঙ্গে থিরি রামায়ণ হচ্ছে বার্মার রামায়ণ। থিরি রামায়ণ মানে শ্রী রামায়ণ। শ্রী কথাটির অপভ্রংশ রূপে তাদের ভাষায় হয়ে গেছে থিরি। তো থিরি রামায়ণ এবং কৃত্তিবাসী রামায়ণ, বাংলার রামায়ণ, তুলসীদাসী রামায়ণ, এই তিনটে মিশ্রণ ঘটেছে খুব বেশি ভাবে। মূল গল্পটা হচ্ছে বাল্মীকি রামায়ণের হয়তো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার আবার অদ্ভুত রামায়ণ বলে আমাদের ভারতবর্ষেরই তো নিজেদের এতগুলো রামায়ণের বিভিন্ন রকম রয়েছে। প্রত্যেকটা রাজ্যের আমাদের নিজস্ব রামায়ণ আছে। তো সেই ক্ষেত্রে আমার নিজের যেটা মনে হয়েছে, ধরুন দক্ষিণ পূর্ব এশিয়াতে হনুমানজিকে ভীষণভাবে মানা হয়। মানে এবং হনুমানজির গায়ের রং সাদা হয়, হোয়াইট মাঙ্কি বলা হয় সেখানে। এবং এই হনুমানজির প্রাধান্যটা এরকম যে থাইল্যান্ডের বা অন্যান্য রাজ্যগুলো, দেশগুলোর যে রয়্যাল ফ্ল্যাগ হয়, যুদ্ধ করতে যায় যখন, ফ্ল্যাগের প্রথম যে ফ্ল্যাগটি যাবে সেটি হনুমানের ছবি দেয়া, তার কারণ তার বীরত্ব। আচ্ছা, এবার হচ্ছে প্রভুর প্রতি তার আনুগত্য হনুমানজির, এটা সমস্ত দেশগুলোতে খুব বেশি ভাবে এটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু তফাৎটা কোথায়? আমাদের দেশের, ভারতবর্ষের যে সুপ্রাচীন দর্শন এবং তার শিক্ষা এবং তার বিশ্বাস, সেই হিসাবে হনুমানজি হচ্ছেন ব্রহ্মচারী। কিন্তু থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে হনুমানজির বিবাহ হয়েছে এবং কোথাও বা কোথাও তার সাথে 2-3 জন নারীর সম্পর্কও দেখানো হয়েছে, কিন্তু ওটা হচ্ছে তার ব্যক্তিগত দিক। এদের ভাষ্য অনুযায়ী, এইসব দেশের ভাষ্য অনুযায়ী ওটি তার ব্যক্তিগত দিক, কিন্তু সে রাজার প্রতি আনুগত্যে এবং বীরত্বে তার কোনো কম নেই। আবার ধরুন মালয়েশিয়াতে, এখন তো 1970-এর পর মালয়েশিয়ার শাসন, ইসলামিক শাসনে রামায়ণের প্রভাব অনেকটা কমে গেছে, কিন্তু 1970 সাল অব্দি যতটা ছিল তাতে দেখা যাচ্ছে যে সেখানে লক্ষণকে একটু বড় করা হয়েছে। এবং মিনিস্ট্রিতে, মালয়েশিয়ার মিনিস্ট্রিতে একটি পদ আছে, হায়াতুন লক্ষ্মণ বলা হয়, মানে সেটা একটা মিনিস্ট্রির পদমর্যাদা আর কি। আবার ধরুন ইন্দোনেশিয়াতে ব্রাহ্মণানের মন্দিরে, এটা আমি কিন্তু বালির কথা বলছি না, লোকে বলে যে ইন্দোনেশিয়া মানে বালি, বালি তো হিন্দু এই জন্য ওরা মানে না, আমি বালির কথা বলছি না। আমি দীর্ঘ বহু বছর ধরে এইসব দেশগুলোতে গেছি, নিজে গিয়ে কাজ করেছি। বালির সুরাবায়া, যোগজাকার্তা,
এই সমস্ত জায়গাতে যোগজাকার্তায় যে প্রাচীন মন্দির আছে, ব্রহ্মাননের মন্দির, সেখানকার ওপেন স্টেজে প্রতি রাতে রামায়ণের অভিনয় হয়। এবং সেই অভিনয়তে হনুমান সহ, হনুমান সেনা সহ, শ্রীরাম সহ, মানে সে একটা অদ্ভুত জিনিস দেখা যায়। তো সেই জন্য কোথাও গল্পে, কিন্তু কেউ একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, স্বামী বিবেকানন্দ যে কথাটা বলেছিলেন, যে হতে পারে আমাদের সংস্কৃত ভাষা পুরো লোপ হয়ে গেল, হতে পারে সারা পৃথিবীর সমস্ত কিছু জ্ঞান ভান্ডার নষ্ট হয়ে গেল, কিন্তু কোথাও যদি 5 জন হিন্দু বেঁচে থাকেন তাহলে সীতার কথা হবে। এটা যে কত বড় কথা। এবং সীতাকে কিন্তু কেউ স্পর্শ করেনি কোনো রামায়ণে। সীতার চরিত্রে কোনো রকম কম দেখানো বা বেশি দেখানো হয়নি। যেমনটি আদি রূপে ছিলেন ঠিক সেই রকম ভাবেই মা সীতা রয়েছেন। তো এরকম অনেকগুলো ব্যাপার আছে, কোথাও ক্ষেত্রে একটু বেশি রামকে প্রভাব, মানে রামের গুরুত্ব বেশি, কোথাও লক্ষণের গুরুত্ব বেশি, হনুমান হচ্ছেন ভীষণ প্রিয় ক্যারেক্টার। আবার কোথাও কোথাও কুম্ভকর্ণের গল্প, রাবণের সীতার সাথে রাবণের যে অনেক আমাদের এই অদ্ভুত রামায়ণ টামায়ণে যে ধরনের ঘটনা দেখানো হয়, এইসব ঘটনা কোথাও কোথাও মিশে গেছে, কিন্তু অতটা পরিবর্তন হয়নি।